বন্ধুরা একবার হাততালি হয়ে যাক বাংলাদেশের টিমের জন্য ভাই। 11টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ বাংলাদেশ হেরে গেল ভাই। হাততালি বানতে হয় ভাই। 4টে ওডিআই সিরিজ পরপর হারলো বাংলাদেশ। 3টে ওডিআই সিরিজ আফগানিস্তানের সাথে হারলো। আগের ম্যাচটাতে 28 ওভার বাংলাদেশ ডট বল খেলেছিল। এটা কি করলো এই ম্যাচে ভাই? 28 ওভারও খেললো না। কেউ হাততালি না দিয়ে যাবে না ভাই। বাংলাদেশ যেভাবে খেলছে হাততালি দিতেই হবে। তানজিদ হাসান 500 রান চেস করতে এসে ছক্কা মারতে গিয়ে প্রথম বলে আউট হয়ে যায় ভাই, প্রথম ওভারে আউট। কারণ 500 রান চেস করতে হবে বাংলাদেশকে। তারপর সাইফ হাসান নিয়ে কিছু বলার নেই ভাই, ও ভালো খেলছিল, একটু বেশি অ্যাটাকিং করতে গেল। এটা নয় মানতে পারলাম ভাই, কারণ নতুন প্লেয়ার, ইয়ংস্টার, ঠিক আছে হতে পারে এটা। আর শান্ত ডবল রান নিতে গিয়ে আউট হলো, জানি না কারণটা কি। ডবল রান কেন নিতে গেল ভাই বুঝতে পারলাম না। 300 রান চেস করছিল না, 400 না 500 না লাস্ট না 1 বলে 2 রান দরকার, কারণটা কি? ওই টাইমে ওই মুহূর্তে 2 রানটা নেওয়ার বুঝলাম না ভাই। ড্রাইভ দিয়েও পিচ ক্রস করতে পারলো না। মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ বলটা ভালো ছিল, এখানেও আমি কিছু বলবো না, কিন্তু একটা কথা বলবো ভাই, রিভিউটা নষ্ট করার দরকার ছিল না। কারণ ভাই ওটা ইজি দেখাচ্ছিল ভাই, যদি বলটা ভাই এম্পায়ার করলে অ্যাটলিস্ট হতোই, এম্পায়ার করলেও হতোই। সো রিভিউটা ভাই নষ্ট করে লাভ ছিল না, যেটা মেহেদী হাসান মিরাজ করলো ওখানে। আর তৌহিদ হৃদয় ভাই, প্রত্যেক টিম কি করে রাশিদ খানের বিরুদ্ধে, ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, প্রত্যেক টিমের একটা তো প্লেয়ার থাকেই। বাচ্চা থেকে মানে কেনিয়া থেকে ভাই ইন্ডিয়া ইংল্যান্ড, একটা ফিল্ডিং সবাই থাকে, যারাই আফগানিস্তানের সাথে খেলে। কি ভাই রাশিদ খানকে আমরা সম্মান দেবো, রাশিদ খানকে আমরা বেশি মারবো না, রাশিদ খানের ওভারটা পের করে দেবো। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের ভাই জানি না ভাই কি হলো, ওরা ভাই রাশিদ খানকেই মারবে। হৃদয় তো ভাই মানে আগে থেকে ভেবে নিয়েছিল ভাই যে সুইপ শট খেলবো, আগের থেকেই। রাশিদ খানের বল ইয়ক করে বসলো ভাই বোল্ড। নুরুল হাসান সোহানেরও জানি না কি পোকা ঢুকে গেলো ভাই, ছক্কা মারতে চলে গেলো ভাই রাশিদ খানকে। যখন সবাই রাশিদ খানকে সম্মান দিচ্ছে ভাই, সিঙ্গেল নিচে ডবল বের করছে, মিডেন দিচ্ছে ওয়ানডেতে, সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা ভাই ওকে মারতে হবে। হাততালি তো বানতা হয় ভাই, হাততালি তো বানতা হয়। যা বাংলাদেশ খেললে ভাই হাততালি তো বানতা হয়। উমার জাই পরপর 7 ওভার বল করেছে ভাই, মনে হচ্ছিল যে গেরেনে মেগরা বল করছিল ভাই, কোনো আফগানিস্তানের বোলার না। মানে অস্ট্রেলিয়ার বোলার বল করতে এসেছে বাংলাদেশ টিমকে, গেরেনে মেগরা এদিকে সেনোয়ান ভাই। উমার জাই পরপর 7 ওভার বল করলো ভাই ওয়ানডেতে, বুঝতে পারছো 3 থেকে 4 ওভার মিনিমাম করে, 7 ওভার পরপর মেরে দিল ভাই। আর তারপর ভাই আরেকটা ব্যাটসম্যান আমাদের চুইংগাম দাদা জাকের আলী, কি মুড হলো কি জানি ভাই, পুরো উইকেট একদম সরে দাঁড়ালো, একদম একটা ক্যাচ দিয়ে দিল ভাই রাশিদ খানের, এইভাবে যা ক্যাচটা নেও শেখো। হঠাৎ কি হয়ে যাচ্ছে ভাই, ভালো খেলছে, হঠাৎ কি হয়ে যাচ্ছে, জাকের আলী খেলছে রে কেন ভাই? তো বাংলাদেশ যেভাবে খেলছে ভাই 2027 ওয়ার্ল্ড কাপের, আমার তো মনে হচ্ছে ভাই ওই নেপাল, স্কটল্যান্ড আছে ওইগুলোর সাথেই এরা খেলবে। কারণ আমি কালকে ভিডিও বানিয়েছিলাম যে কী হবে 2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাবে, কটা ম্যাচ জিতবে, কার সাথে সিরিজ আছে, কার সাথে খেলবে, কী হবে, হ্যান তেন এনা A to Z বলেছিলাম ভাই। কিন্তু বাংলাদেশে কবে ভাই ভালো খেলেছে? যখন বাংলাদেশ লাস্ট খেলতো, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহিম, মোহাম্মদুল্লাহ ফিনিশার থাকতো, এরা যখন থাকতো তখন ভাই ওয়ানডেতে মনে হয় আমার দেখা যায় ভালো খেলতো বাংলাদেশ। আই থিঙ্ক ওটা 2022-23 হবে। আমার তো কিছু পজিটিভ পাচ্ছি না ভাই। কে নেই? লিটন দাস আর কে নেই ভাই ওয়ানডেতে? মুস্তাফিজুর রহমান কেন খেলছে ভাই? এই ইন্ডিয়াতে একটা অবস্থা আছে ভাই, শুভমন গিল সব জায়গায় খেলছে, টি-20 শুভমন গিল টি-20তে কেন খেলে ভাই জানি না, সেরকম মুস্তাফিজুর ওয়ানডেতে কেন খেলবে জানি না, বুঝতে পারি না। ও টি-20 বলো, টি-20 তুমি রাখো। জাকের আলী কেন খেলছে বুঝি না ভাই। শামীম হোসেন এত সুন্দর খেললো ভাই রাশিদ খানকে টি-20তে, মনে আছে? সুইপ মারছিল রাশিদ খানকে, দারুণ খেলেছে শামীম হোসেন টি-20তে। এখানে ভাই শামীম হোসেন নেই, জাকের আলী খেলছে কেন? কারণটা কি ভাই? তবে রাশিদ খান একটা ভালো করেছে, জাকের আলী একটা ভালো খেলেছে ভাই। এবার ভাই ও শিক্ষা নিয়েছে, এই ম্যাচে শিক্ষা নিয়েছে, সেটার জন্য হাত তুলে যাক। আর কি শিক্ষা জানো? কি শিক্ষা? ও রাশিদ খানের বলে এলবিডব্লিউ হয়নি ভাই, যেটা পরপর হয়ে আসছিল, সেটাকে একটা শিক্ষাও বলে ভাই। তো একটা হাত তুলে যাক। খেলাটা 50 ওভার হয় ওডিআই, মানে এটা আসলে বাংলাদেশকে বোঝা উচিত। মানে বাংলাদেশের যে কোচ আছে ওকে বলা উচিত বাংলাদেশ প্লেয়ারদের, ভাই এটা টি-20 না, এটা 50 ওভার খেলা, একবার মনে করিয়ে দেওয়া উচিত। আমার মনে হচ্ছে বাংলাদেশরা জানে না, বাংলাদেশ ভুলে গিয়েছে। তো যাই হোক ভাই, সবচেয়ে শেষে একবার সবাই হাততালি মেরে দিও। চলো ভাই, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।